নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালের জানুয়ারি মাসে দ্বিতীয় এবং শেষ একাদশী কত তারিখে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালন সময়। এর পাশাপাশি আরেকটি তথ্য জানবে যে এই একাদশীর সঙ্গে তিলের কি সম্পর্ক রয়েছে বা একাদশীতে তিলের কি মাহাত্ম্য রয়েছে, তাও তোমরা জানতে পারবে। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সবার কাছে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। পাশে যে বেল আইকনটা রয়েছে তাতে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ষটশিলা একাদশী নামে পরিচিত বা ষটতিলা একাদশী নামে পরিচিত। এই তিথিতে সমস্ত নিয়ম মেনে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। এই একাদশী তিথিতে 6 প্রকার তিলের ব্যবহার করতে হয়। তিল দিয়ে স্নান করা, তিল অর্পণ, তিল দান, তিলযুক্ত ভোজন, তিল দিয়ে যজ্ঞ, তিল মেশানো জল পান করা। এই ব্রত প্রভাবে নারায়ণ প্রসন্ন হন এবং ব্যক্তির মোক্ষ লাভ করতে পারে। এই বছর ষটতিলা একাদশী কবে পালিত হবে এবং এই তিলের মাহাত্ম্যটা কতটা, তা এখন আমরা জেনে নেব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 24শে জানুয়ারি সন্ধ্যে 7:25 থেকে এই ষটতিলা একাদশী শুরু হবে এবং সমাপ্ত হবে 25শে জানুয়ারি রাত 8:31। উদয় তিথি অনুসারে 25শে জানুয়ারি ষটতিলা একাদশী ব্রত পালিত হবে। সেই অনুযায়ী 26শে জানুয়ারি সকাল 7:12 থেকে 9:21 মধ্যে এই ব্রত পালন করতে হবে বা ব্রত ভাঙতে পারো। এরপর বন্ধুরা জানবে তোমরা যে ষটতিলা একাদশীতে তিলের মাহাত্ম্যটা কি। পদ্মপুরাণ অনুযায়ী ষটতিলা একাদশীতে নারায়ণের পুজো ও তিলের ভোগ নিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে তিল দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। একাদশীর উপবাস রেখে তিল দিয়ে স্নান, দান, তর্পণ, পুজো করার নিয়ম রয়েছে। আবার প্রসাদ হিসাবে তিল নিবেদন, তিল খাওয়াও হয়ে থাকে। এই একাদশী তিলের ব্যাপক ব্যবহারের কারণে একে ষটতিলা একাদশী বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে যত তিল দান করা যায় ততই পাপ মুক্ত ঘটে। তাই তিলের মাহাত্ম্যটা এতটাই গুরুত্বপূর্ণ। এরপর বন্ধুরা তোমরা জানবে যে ষটতিলা একাদশীতে কিভাবে তিলটাকে ব্যবহার করবে। ষটতিলা একাদশীতে স্নানের জলে সামান্য তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারো। এই উপায়ে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আবার ষটতিলা একাদশীতে তিলের উপটন বা প্রলেপ লাগানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার তিলের তেল বা তিল মিশিয়ে শরীরে লাগালে নানা রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। তবে বন্ধুরা, এই তিথিতে অর্থাৎ এই একাদশীতে সূর্যোদয়ের সময় হাতে জল ও তিল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করাও যেতে পারে। এতে পূর্বপুরুষরা প্রসন্ন হয়, পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করে। ষটতিলা একাদশী তিথিতে তিলের যজ্ঞ করানো উচিত। নারায়ণের পুজোর পর যজ্ঞ করে তাতে তিল আহুতি দিলে ও নারায়ণের আশীর্বাদ গ্রহণ করা যেতে পারে। এর প্রভাবে শ্রীহরি খুশি হয়ে ব্যক্তিকে সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি প্রদান করে এবং মনস্কামনা পূর্ণ করে। ষটতিলা একাদশীতে তিল খাওয়ার প্রথা রয়েছে যে, তাই এই তিথিতে তিলের লাড্ডু, তিলের হালুয়া, যে কোনোভাবে তিলের ব্যবহার করা খাদ্য খাওয়া উচিত। ষটতিলা একাদশীতে তিল দান করলে শুভ ফল পাওয়া যায়। এই একাদশীতে তিল দান করলে শনি অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই তিথিতে অসহায়দের তিল দান করো, এতে তোমরা শুভ ফল লাভ করতে পারবে। আবার বন্ধুরা, পদ্মপুরাণ অনুযায়ী বিষ্ণুর দ্বারাই তিলের উৎপত্তি হয়। তবে মনে করা হয় যে যুদ্ধের সময় বিষ্ণুর শরীর থেকে ঘাম ঝরে পড়ে, সেই ঘাম থেকেই তিলের বীজ উৎপন্ন হয়। বিষ্ণু এই তিলকে মোক্ষদায়ী হওয়ার আশীর্বাদ দেয়। পাশাপাশি তিলকে সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন বলে মনে করা হয়।
যজ্ঞ, তর্পণ, তুলসী বর্ষা, বিষ্ণু পুজো ও বিভিন্ন অনুষ্ঠানে তিলের প্রয়োগ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তাই বিষ্ণুর আশীর্বাদে তিল সমস্ত শুভ কাজে লাগে এবং এই জন্যই এই একাদশীতে তিলের মাহাত্ম্যটা এতটা। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।